সোনার মুসলমান ভাইরা আমার, ও আমার মা বোনেরা যারা এসেছেন, মা আপনাকে খাদিজার মতো মা হতে হবে, মা আপনাকে ফাতেমার মতো মা হতে হবে, মা আপনাকে সুমাইয়ার মতো মা হতে হবে, মা ও মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিলেন? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একটা মা ছিলেন, এমন একটা মহিষী নারী ছিলেন রে মা। ও মা ইসলাম গ্রহণ করার পর মা খাদিজার যত সম্পত্তি ছিল সব সম্পত্তি ইসলামের জন্য আল্লাহর রাসূলের পদতলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা খেদমত করে গিয়েছিল, এত সুন্দর খেদমত ইসলামের জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে গিয়েছিলেন। মা ফাতেমা তার বিষয়টা লক্ষ্য করেন, খেয়াল করেন কেমন জীবন যাপন করতেন রে মা। ও মা, ও বোনেরা, স্বামীর অনুমতি ছাড়া তিনি কিন্তু আপনার বাইরে বের হতেন না, স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করতেন না। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমাতুজ জোহরা উপাধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বিনা অনুমতিতে কোনো জায়গায় যাইতেন না, স্বামীর বিনা অনুমতিতে কোনো জায়গা যাইতেন না। তিনি এমন পর্দানিশীল ছিলেন, যেই দিন মারা গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে মা। ও মা, স্বামীকে ডাক দেয়া বলেন, স্বামী আমি যখন মারা যাব, রাতের অন্ধকারেই হয়তো আমি মারা যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি ফাতেমা বুঝতে পেরেছি স্বামী, ও প্রাণের স্বামী, আমি এই রজনীতে বিদায় নিয়ে চলে যাব। আমি বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে স্বামী গো, আমাকে এই রাতের মধ্যেই জানাজা দিয়ে দিবেন। লোকজন ডাকার দরকার নাই, লোকজন ডাকার দরকার নাই। যে কয়জন আপনি পান, যে কয়জন আশেপাশে থাকে, তাদেরকে নিয়ে আমার জানাজার দিয়া দাফন করে দিবেন। কাল বিলম্ব করবেন না, দেরি করবেন না, দেরি করবেন না। এমন পর্দানিশী মা ফাতেমা ছিল রে ও মা। ও মা, ও বোনেরা, ভালো করে খেয়াল করুন, এইরকম আদর্শ তোমার জীবনে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, ফাতেমা, আমার ফাতেমা হচ্ছে গোটা জান্নাতি নারীদের সরদারিনী, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ও মা বোনের, ওই ফাতেমাকে খেয়াল করতে হবে। ফাতেমার জীবনে পড়ে ফাতেমা কি আদর্শ মেনে চলে গিয়েছেন, ফাতেমা কিভাবে জীবন যাপন করেছেন, তার স্বামীর সঙ্গে কি আচরণ করেছেন, কথাবার্তা বলেছেন কেমন, তার চাহিদা কেমন ছিল, স্বল্পতেই সন্তুষ্টি থাকতো, স্বামীর কাছে জুলুম করে কোনো কিছু চাই নাই। আমাদের মা বোনেরা কিন্তু এটা লক্ষ্য করে না, এটা খেয়াল করে না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মহিষী নারীগুলো স্বামীকে অত্যাচার করে, স্বামীকে জোর জবরদস্ত করে কিছু চাই নাই। আমরাও জোর জবরদস্ত করে স্বামীর যেটা সমর্থন নয় তার উপর চাপিয়ে জোর করেও কোনো কিছু চাবো না। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা হয়ে যান। কারণ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার জন্য আবু জেহেল আপনার তার সৈন্যবাহিনীগুলা আপনার লাগাই দিয়ে শহীদ করে দিলাম, শাহাদাতের পেয়ালা পান করলাম। মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে সর্বপ্রথম নারীদের মধ্যে যে শাহাদাতের পেয়ালা পান করেছেন সেটা আর কেউ নয় রে, কেউ নয়, সেটা হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য মা বোনেরা, আপনারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে পড়বেন, তার মতো জীবন গড়ার চেষ্টা করবেন। আপনাদের মতো মা ছিল মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরআউন কত জুলুম অত্যাচার করলো, কষ্ট দিল। ফিরআউন জুলুম করতো নামাজের জন্য, আল্লাহর গুণগান গাওয়ার জন্য জুলুম করতো, ঈমান এনেছিল। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ
মুসা কালিমুল্লাহকে পয়গম্বর হিসেবে স্বীকার করে নিয়েছিল। এই জন্য ফেরাউন অত্যাচার করলো, জুলুম করলো। ও মা, তোমার স্বামী কি তোমার ঈমান আনার জন্য জুলুম করে না? ইসলাম আনার জন্য কিন্তু জুলুম করে না, নামাজ কালাম আদায় করার জন্য কিন্তু জুলুম করে না, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য কিন্তু জুলুম করে না, ইসলাম পালন করার জন্য জুলুম করে না। তারপরেও তুমি কেন মা, তুমি নামাজ পড়ো না, তুমি পর্দা করো না, তুমি কোরআন তেলাওয়াত করো না, তুমি ইসলামের বিধি বিধান মেনে চলতে পারো না, চলো না? কেন চলো না? তোমাকে তো এই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যেরকম আমল করতেন, তার স্বামী তার উপর জুলুম করতেন, নির্যাতন অত্যাচার করতেন, স্টিমরোলার চাপিয়ে দিতেন, আপনার উপর তো এরকম জুলুম হয় না, তথাপি আপনি কেন ইসলামের পথে চলেন না, ইসলামের পথে আসেন না? এটা আপনার ব্যর্থতা মা। আমি যে কথাগুলো বললাম এদের জীবনে পড়বে, আর তাদের জীবনের সঙ্গে আপনার জীবনকে মিলায়া নিবেন। যদি আপনি মিলাতে পারেন, যদি আপনি এইরকম আমলগুলো করে যেতে পারেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিয়েছেন? হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনা রাআত ওয়ালা سمعت ولا خطر على قلب البشر سبحان الله سبحان الله আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতে এমন বস্তু প্রস্তুত করে রেখেছি, মালা আইনা রাত, যে কোনদিন কোন চোখটা দেখে নাই, ওয়ালা উযনা সামিআত, যে কোনদিন কোন কর্ণ তা শ্রবণ করে নাই, ওয়ালা খাতরা আলা কলবিল বাশার, যে কোনদিন কোন অন্তর সেটা কল্পনাও করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত মা আপনাকে দিয়ে দিবেন যদি আপনার ইবাদিয়াস সালিহিন নেককার হতে পারেন, নেককারিনী হতে পারেন। এই নিয়ামত, জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে।